প্রতি বছর 15ই সেপ্টেম্বর দিনটি দেশ জুড়ে ইঞ্জিনিয়ার্স দিবস হিসেবে উদযাপন করা হয়। এবছর 57তম ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন করা হচ্ছে। বিশিষ্ট ইঞ্জিনিয়ার স্যার এবং এম বিশ্বেশ্বরায় জন্মদিনটিকে সারা দেশে ইঞ্জিনিয়ার্স দিবস হিসেবে পালন করা হয়। সারা দেশের সঙ্গে রবিবার ত্রিপুরা জুড়েও দিনটি উদযাপন করা হয়। রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার পূর্ত দফতরের পানীয় জল এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অফিসে দিনটি উদযাপিত হয়। এদিনের এই কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্ত এবং তিনি বলেন যে তিনি ইঞ্জিনিয়ার হলেও স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত থাকার কারণে প্রতিনিয়ত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কাজ করতে করতে নিজেকে ডাক্তার বলেই মনে হয়। তবে বছরের এই দিনটি এলে তিনি যে ইঞ্জিনিয়ার তা অনুভব করেন। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ নাথ। সুদীপ, আজ ইঞ্জিনিয়ার্স দিবস এবং সেক্ষেত্রে কিভাবে কি পালন করা হলো আগরতলায়, কি জানাচ্ছ এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলবার চেষ্টা করছিলাম। আমাদের প্রতিনিধি সুদীপ নাথ আমাদের সঙ্গে ছিলেন। पीडब्ल्यूडी ने करीब करीब आप सभी के साथ काम किया है और जो हमारे राज्य के जो इंजीनियर्स हैं उनको काफी सारे लिमिटेशन का सामना करना पड़ता है, जैसे कि यहाँ पे शॉर्टेस्ट वर्किंग सीजन है, इतना दूर से मटेरियल मैनेजर लेबर आता है, फिर यहाँ का सॉइल हम देखते हैं कि इट इज नॉट कंड्यूसिव फॉर द स्ट्रॉन्ग कंस्ट्रक्शन। फिर भी एज कम्पेयर टू अदर स्टेट्स यू ऑल डू वेरी एक्सलेंट जॉब। और मेरा आपसे अनुरोध है कि अपना काम अपना दायित्व, जैसे कि राहुल साहब ने काफी विस्तार से बात की है, तो आप आपका दायित्व अच्छी तरह से निभाएंगे, ये विश्वास रखते हुए मैं मेरा भाषण विराम देता हूँ। বিস্তারিত জানবো, কথা বলবো প্রতিনিধি সুদীপ নাথ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুদীপ, আজ কিভাবে পালিত হলো ইঞ্জিনিয়ার্স দিবস? সারা ত্রিপুরা রাজ্যেই ইঞ্জিনিয়ার দিবসটা পালন করা হয়। বলতে গেলে ত্রিপুরা বিভিন্ন সেক্টরে যে ইঞ্জিনিয়ার রয়েছেন সবাই নিজেদের মতো করে পালন করা হয়েছে। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয়েছে কুঞ্জবন এলাকার পিডব্লিউডি দপ্তরের অধীনে। আর এখানটায় এসেছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব। আরেকটা ব্যাপার হলো যে উনি স্বাস্থ্য দপ্তরের সচিব হলে উনি কিন্তু ব্যক্তিগত জীবনে প্রথমে ইঞ্জিনিয়ারিং দিয়েই কাজ শুরু করেছিলেন, তাই তাকে প্রতি বছর ডাকা হয় এবং উনি ওনার বক্তব্যে তুলে ধরলেন কিভাবে তিনি এসেছেন এই পেশায় এবং যার নাম ধরে এই ইঞ্জিনিয়ার দিবস চালু হয়েছে ওনার গোটা বিষয়ই উনি তুলে ধরেন। মন্ত্রমুগ্ধের মতো যা সকল ইঞ্জিনিয়াররা ছিলেন তারা শুনেছেন। ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষে আজকে কোনো বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল, কি জানতে পারছো? সাধারণত ইঞ্জিনিয়াররা বিভিন্ন সময় সামাজিক কর্মসূচি করে থাকেন। কিছুদিন আগে যে বন্যা হয়ে গেল, বন্যাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তারা অর্থ সাহায্য আর্থিক সহায়তা করেছেন। আজকে সেভাবে কিছু করা হয়নি, আজকে আনুষ্ঠানিকতায় ছিল। পরবর্তী পর্যায়ে হয়তো তারা সামাজিক কর্মসূচি নিশ্চয় করবে। বেশ, ধন্যবাদ সুদীপ।